এই কাগজটা আমার দিয়া কইলো আপনারা আইলে এই কাগজ দিয়ে দিতে। এটা কি? আমি তো কইতে পারব না, আমি তো পড়ালেখা জানি না। ও দলিল। হ্যাঁ দলিল হইলে এখানে সই দিয়া সবকিছু বুঝালাম। জামাই বাবাজি দেহ তো এই দলিলে কি লেখা আছে? আসলে আমরা জানি না, আমি কেমনে দেখবো করবো। আরে কও কি বিয়ের সময় ঘটক করলো তুমি নাকি মেট্রিক পাস দিছো? না ঘটকে তো ভেজাল লাগাই দিছে, ঘটকে তো মেলা কথাই কয়। বলছিল তো ময়না বলে মেট্রিক পাস, পরে তো দেখলাম সরু সরা পারে না, গন্ডমূর্খ। পড়তে পারে না, ভালো হয়েছে। আমি ওখানে বিশাল জমিনের মালিক হবো। খালুজান এখানে টিপ সই দিয়া সবকিছু বুঝালাম, আমি এত বড় সম্পত্তি দেখাশোনা করতে পারতাছি না। আচ্ছা এটা কি হলো আজগর, তুমি আমার হাত থেকে কেন এটা আগে নিয়ে নিলা? আব্বা এখানে তো আমারও হক আছে, আপনি দলিলে একা কি লিখে সুখ দিবেন, আমিও তো দিব। আর ফালতু কথা কবেন আজগর, দলিলটা কইতাছি এটা তোমার শ্বশুর বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি, বুঝছো? তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়া তুমি তোমার হেডম দেখাইও। লাভ নয় আব্বা, দলিল নিয়ে নিছেন ছাড়বো না, আমার ভাগ দিতে হইব, নাহলে কিন্তু আমি একদম একদম আগুনে পুড়ে পেলাম, নাহলে ছিঁড়ে পেলাম। আচ্ছা থাক, কত মাথা গরম করে লাভ নাই, ঠিক আছে। বা ওই আমরা সই তো ঝামেলা হয়, তাইলে আমরা ওই যে স্টাম্পে হ্যাঁ আমরা দুজন মিলে টিপস দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে আব্বা। খালু আব্বা আবার ঘুমিয়ে গেল নাকি দেখো তো। ওই খালু, খালু গো, আরে কি হয়েছে? কি হয়েছে? কি হইলো? সর্বনাশ হয়ে গেল। কি হয়ে গেল? ডাক্তার ডাক্তার নাকি দেখো তো জামাই। হায় হায় আব্বা তো মনে সারছে, তো নানা তো মনে নাই। হানিফ কই গেল? আল্লাহ শোনো না ভাই, দক্ষিণ দিকের যে উঁচা জমিটা আছে এটা আমি নেবো, আর ওই যে উত্তর দিকের যে নিচা জমিটা আছে এটা আপনি নেবেন। ওই আমি মুহুরি মুক্তার এদেরকে আইন না এই মাপার ব্যবস্থা করেন, উকিল মুক্তার আইন না মাপার ব্যবস্থা করেন। আরে কি কইতেছো তুমি? হ্যাঁ আরে লাশ এখনো কবর দেওয়া হয় নাই, হ্যাঁ এর মধ্যে তুমি এগুলো পড়ছো? আর শোনো এই সমস্ত উকিল মুকিল যে মুহুরি টুহুরি এগুলো কোনো কিছু দরকার নাই, আমি যেমনি কমু ঠিক সেভাবে হবে, বুঝছো? না 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 না, আপনি বললে তৈব না, আপনি আপনি বললে তৈব না, এই জমির হক আমারও আছে, সুতরাং আমার কথা শুনতে হইব। আর আপনার মেয়ের জামাই আমি একমাত্র, আমার অনেক হক। এই জামাই খবরদার, তুমি আমার সাথে এরকম উল্টাপাল্টা করবে না। উল্টাপাল্টা যদি করো তাহলে আমি বলে যাবো যে তুমি আমার মেয়ের জামাই। শুনেন আব্বা, আপনি এরকম বেয়ারাপনা করবেন না। আপনি এরকম বেয়ারাপনা কথা বললে কিন্তু আমি আব্বা টাব্বা কিছু মানব, শ্বশুর আব্বা চিনবো না, কিন্তু আমি কিন্তু অন্য দিকে চলে যাবো। আরে কি বেয়াদবের মতো কথা বলে। হ্যাঁ এই এই সমস্ত জায়গা সম্পত্তি এগুলো কি তুমি তোমার নিজের টাকা দিয়ে কিনছো? তোমার কথা শুনে মনে হইতেছে এই সমস্ত জায়গা সম্পত্তি সব তুমি তোমার নিজের টাকা দিয়ে কিনছো। আপনার কথা শুনে মনে হইতেছে এই সম্পত্তি আপনি আপনার নিজের বুঝি, এগুলো আপনার নাকি কি? এই আপনারা চুপ থাকেন। এই হানিফ এই দলিলটা দাও তো। না না, দলিল আমার কাছে দাও, আমার কাছে দাও। এই হানিফ আমার কাছে দলিল দাও। এই দলিলের মধ্যে কি লেখা আছে আপনারা জানেন? কি লেখা থাকবো? হাতে মালের সব দলিল সয় সম্পত্তি আমার কাছে দিয়ে গেছে। এই দলিলের মধ্যে লেখা আছে আপনারা স্ব ইচ্ছায় সজ্ঞানে এই দলিল দান করছেন, জায়গা সম্পত্তি যা আছে সব দান করে দিয়েছেন। কার নামে দিয়েছেন? হানিফ তালুকদারের নাম। হানিফ তালুকদার কে? আমি হানিফ তালুকদার। এখন এই সয় সম্পত্তির মালিক সব আমি। আর আপনারা যখন খালুজান অসুস্থ ছিল তখন কোনোদিন দেখতে আইছেন? তখন কোনোদিন দেখতে আসেননি। যখন আপনাকে টাকা দরকার পড়ছিল লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, এই টাকা কিন্তু সব আমি দিচ্ছি। এখন এই সয় সম্পত্তির মালিক আমি। আপনারা এখন এই মুহূর্তে এখান থেকে চলে যেতে পারেন। আমি ঠিক সময় মতন উকিল আর পুলিশ নিয়ে আপনার এলাকায় যাবো, আমার জমি দখল দেবো। যেহেতু হাতে মালি মরেই গেছে, এখন তার দাফন কাফন সম্পন্ন করতে হইব। আপনারা থাকতে পারলে থাকেন, না থাকলে চলে যান। এ হানিফ, দলিল দাও কইতাছি, চিনো আমারে? বিশাল গ্যাংয়ের সাথে দলিল কিন্তু আমি ডাক দিলে কিন্তু উড়াই লয়ে যাবো গা। দলিল দাও। একদম সামনে আইবেন না, সামনে আইবেন না কিন্তু কইতাছি। হায় আল্লাহ, কয় কি? হ্যাঁ আরে কত বড় ফাঁদে পা দিছি আমরা। এই হানিফ বাড়াবাড়ি করবি না, দলিল দে। কাছে আইবেন না কিন্তু, কাছে আইবেন না। না না